আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো পেয়ারা কুল দিয়ে চাট। কিভাবে বানাই দেখতে থাকুন। আর আজকে আমি ছাদ থেকে নিয়ে এসে করে দেখাবো। ছাদে যাই, গিয়ে নিয়ে আসি, চলুন। এবার তুলে নেবো কুলগুনি। এখানে কুলগুনি সব পেকে গেছে, তুলে নেবো। খুব সুন্দর হয়েছে। আর দুদিন পরে এমনি পোকা হয়ে যাবে বলে এরমই তুলে নিতে হবে। বর্ষা পড়ে যাচ্ছে, বেশি বৃষ্টি হলে আর পোকা হয়ে যাবে। তো হয়েছে, তো তুলে নেবো সব। এখানে পেয়ারা আছে, পেয়ারাটাকে তুলে নেব। একটাই বড় সাইজে হয়েছে, এটা সব ছোটো ছোটো আছে, এটা খালি বড় হয়েছে। এটা গিয়ে কাটতে হবে, কেটে বার করে নিতে হবে। সব ছোটো ছোটো হয়েছে, এখনও আছে এগুলো। এইদিকে এদিকে সব আছে, আর জোর বৃষ্টি আসছে। আর এবারে পেয়ে নিয়ে চলে এসেছি। বেশ বড় বড় হয়েছে কুলগুনি, ডাঁসা ডাঁসা হয়েছে। আর পেয়ারাটা এখানে নিয়ে চলে এলুম। কত বড় হয়েছে পেয়ারাটা, একদম ডাঁসা পেয়ারা। এইভাবে চাপা দিয়ে রাখলে, এটা এইসব নেট পলিথিন দিয়ে বেঁধে রাখলে এই পোকায় ফুটো করে না, নালে পোকা হয়ে যায়। ধুয়ে নেবো, এর কুলগুনিকে কেটে নেবো। আমি এরকম করে কাটছি। কুলগুনি সব কাটা হয়ে গেছে। কুলের সিজন তো এখন না, এখন আমাদের ছাদে এখনও কুল হয়েছে সুন্দর, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। এই পেয়ারা কেটে নেবো, একদম ডাঁসা পেয়ারা, খুব সুন্দর হয়েছে। ছোটো ছোটো করে কেটে নেবো। সবগুলি কাটা হয়ে গেছে, পেয়ারাটাও কেটে নিয়েছি। এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার ঢেলে নেবো। আর আমাদের ছাদ বাগানে দুবার করে হয় কুল, এখনও হয়, আর শীতেও হয় কুল। শীতে বেশি হয়, এখন একটু কম হয়েছে। আর এই চাটটা খেতে খুবই ভালো লাগে। আর আজকে এই ভিডিওর সাথে ছাদ বাগানটাও আমার দেখাবো বলেছিলাম, দেখানো হয়নি। ওটা শীতের ভিডিওটা এবারে দেবো। অনেকে দেখতে চেয়েছে, এবারে ছাদের ভিডিওটা দিয়ে দেবো। আজকের রেসিপিতে দেখতে পাবে। আর এখন ছাদে অনেক কিছুই গাছ আছে। এখন বেশিরভাগ ভিডিওতে আমি ছাদ বাগানটাও দেখাবো। কোনো সবজি তুলতে গেলে হলে দেখাবো। আর মাঝে মাঝে ছাদ বাগান দেখতে পাবে। চাট মশলা দিয়ে দিলাম 1 চামচে, 1.5 চামচের মতো দিয়ে দিলাম চাট মশলা। বিট নুন দিলাম পরিমাণ মতো। এটা কাসুন্দি দেবো 2 চামচের মতো, কাসুন্দি দিয়ে দেবো। এবারে এমনি নুন দেবো অল্প করে, বিট নুন দিয়েছি, অল্প করে সাদা নুন দিলাম। অল্প করে কাশ্মীরি লাল লঙ্কা দেবো, গোলমরিচ দেবো অল্প করে, ধনে গুঁড়ো দেবো অল্প করে। সব কিছু নিয়ে মিশিয়ে নেবো ভালো করে। আর এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই এরকমভাবে ট্রাই করবে। আর এখন তো কুল সবাই পাবে না, এখন পেয়ারাটা সবসময় পাওয়া যায়। আর এই সময় পেয়ারা প্রচুর পাওয়া যাচ্ছে, বাজারেও পাওয়া যায়। আর এইভাবে চাট বানিয়ে পেয়ারাও এরকম চাট বানিয়ে খেতে পারেন। অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। এবার হয়ে গেছে মেশানো, এবার নিয়ে নেবো প্লেটে। কত সুন্দর হয়েছে, একদম পেয়ারা কুল দিয়ে চাট একদম রেডি। একদম চাট রেডি পেয়ারা কুল দিয়ে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।